হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। জামাই ষষ্ঠীর দিন ভোরবেলাতেই আমি আর মা উঠে পড়েছিলাম। তো বেশ ঘরের অনেকটা কাজ সামলে নিয়ে রান্নাবান্না টোটাল কমপ্লিট করে আমি পুজো দিয়ে নিয়ে এসেছিলাম। তো মায়ের তো শরীর ভালো নেই, মায়ের ওপেন সার্জারি হয়েছে। তো বেশ কিছুদিনই হলো। তো মায়ের এখন যাওয়া ঠিক হতো না, তো সেই জন্যই আমি পুজোটা দিয়ে নিয়ে এসেছিলাম। তো মানবাবুর আস্তে আস্তে ওই 11:30টা বেজে গেছিলো। তার আগেই আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছিলো। তো মা আর আমি এদিকে শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম, আর আমি শাড়ি পরেই পুজো দিতে নিয়ে গেছিলাম। আর ওদিকে মেজমাও এসেছিল তার জামাইকে ফোঁটা দেওয়ার জন্য। তো প্রথমেই আমরা কয়েকটা ভালো ভালো ছবি তুলে নিলাম। তো একটা প্লেটে গোটা ফল সাজানো হয়েছিল, আর যেটায় হলুদ দেওয়া হবে, হলুদের ফোঁটা দেওয়া হবে, তো সেইগুলো ছিল। আর একটা প্লেটে মিষ্টি আর কিছু কাটা ফল ছিল। আর একটা প্লেটে মধ্যে বাটিতে মা চিড়ে আর দই আর মুরকি মেখে দিয়েছিল। তো প্রথমে তো মা ফোঁটা দিয়ে নিল, তারপরে এখানে মেজমা আমাদেরকে ষষ্ঠীর ফোঁটা দিচ্ছে। প্রত্যেক বছর জামাই ষষ্ঠীর দিনটা এত কেন গরম থাকে বুঝতে পারি না। তো যাই হোক, আমি আজকের দিনটার জন্য খুবই টেনশনে ছিলাম, যেহেতু মা খুব একটা বেশি কাজ করতে পারছে না। তো আমি একাই অনেকটাই সামলে নিয়েছিলাম। তো টোটালটাই হয়ে গেছিলো বলে মানে টেনশন ফ্রি ছিলাম। তো এত মিষ্টি আর এত ফল দেখে আমরা দুজনেই বলছিলাম যে এত তো কিছুতেই খেতে পারবো না, আর যেগুলো আমাদেরকে দেওয়া হয়েছিল সেগুলো নাকি আমাদেরকেই খেতে হবে। তো যাই হোক, তারপরে দুপুরবেলায় দেখো এই ঠিক আয়োজন করা হয়েছিল। মা অনেকটাই আমাকে হেল্প করেছিল, নাহলে এগুলো করাই যেত না। তো প্রথমেই ভাত, তারপরে ঘি লবণ দেওয়ার পাশাপাশি এখানে ছিল 7 রকমের ভাজা, স্যালাড, ডাল, পনিরের তরকারি, আলু পোস্ত, তারপরে মাছের কালিয়া, মাছের মাথার কালিয়া, তারপরে ছিল সর্ষে পাবদা, তারপরে ছিল চাটনি, পায়েস আর মিষ্টি দই। তোমরা জামাই ষষ্ঠীর দিনটা কেমন কাটালে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমাদের এই ছোট্টখাটোর মধ্যে আয়োজনটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো এটা হচ্ছে আমার আর মানবাবুর দ্বিতীয় বছরে জামাই ষষ্ঠী। তো আমরা ঠিক এইভাবেই সেলিব্রেট করলাম। আর ওদিকে মা আর মেজমা তো চিড়ে দই মুড়ি এইসব খেয়েই ষষ্ঠী পালন করলো, যেটা আর কি করতে হয়। তো চলো এবার আমি আর মানবাবু দুপুরের লাঞ্চটা সেরে ফেলি।